ভাঙ্গে চলে গেছে, গাঙ্গে নিয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে ঘরটি আছে সেই ঘরে কিন্তু ওনারা থাকেন, এই ঘরে কিন্তু ওনারা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তাদের বিছানা, এবং কি আমার মনে হয় প্রচন্ড আকারের বৃষ্টি হইলেই পানি পড়বে, তারপরও এখানে তারা রয়েছে। আসসালামু আলাইকুম বিয়ার্স, আমরা কিন্তু চলে আসছি চর অঞ্চলে এক একদম দারিদ্রের এক বাড়িতে আমরা এসেছি। তার বাড়ির আপনারা চারপাশটা দেখলে একটু বুঝতে পারবেন কি পরিস্থিতি আর কিভাবে তারা বসবাস করছে। তো সেই খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু আমরা চলে আসছি আত্মাকা ফাউন্ডেশনের কিছু সংখ্যক স্বেচ্ছাসেবক। আমরা এখন যে বাড়িতে আছি সেই বাড়ির মালিকের সাথে আমরা একটু কথা বলবো, তার জীবনযাপন কিভাবে করছে সেই চর অঞ্চলে, আর তার কি পরিস্থিতি। একটা ঘর যদি হয় তাহলে একটু শান্তিতে থাকা যায়, কারণ আমার নাই কিছু। আমি কাম করা হয় না, জমিটা আমার না। এই জমিটা কি আপনার লিজ নেওয়া? লিজ নেওয়া, শোন করা নেওয়া। শোন করে নেওয়া। এখন এখানে ঘর যদি হয় তাহলে কি আপনার ভালো হয়? হ্যাঁ, এখানে ঘর হইলে পরে ভালো হয়। আর আপনি ইনকাম করেন কি, কিভাবে ইনকাম করে? এই পড়ে দৌড়ে দেই মানুষের সাথে, দিয়ে ঠে খাই ঠাই, এই তো আর কি। আপনার সংসারের লোক কয়জন? লোক হলো ৫ জন। ৫ জন। আর ইনকাম করেন কয়জন? আপনি একা নাকি আমি আরো আমি কয়জন? একাই। আপনি একা ইনকাম করেন? হ্যাঁ, তো নদীতে। আপনি আপনাদের পুরান বাড়ি কোথায় ছিল? পুরান বাড়ি ছিল ওই দলামারা সেলিমপুর, ওদের ভাঙ্গে চলে গেছে, গাঙ্গে নিয়ে গেছে জমি। ও, জমিটা। আপনার ওই জমি সব ভাঙে নিয়ে গেছে, পরে এখানে এসে হ্যাঁ, আর কি শন করার পর সরকার রয়েছে। আবার একটু আস্থা দিয়েছে। বাড়ি ঘর ওখানে ছিল, ছিল হয়তো যে আমরাই ছিল, ওই ভেঙে নিয়ে গেছে গাঙ্গে। বাড়ি ঘর ছিল কিন্তু ভেঙে নিয়ে গেছে। হ্যাঁ, গাঙ্গে ভেঙে নিয়ে গেছে। বাড়ি ঘর ছিল ওই জায়গা সব ভেঙে নিয়ে গেছে। সব নিয়ে গেছে, কিছুই নাই। এখন হলো আপনার সমস্যাটা হলো এই যে ঘর, ঘর ঘরের সমস্যা। ঘরের তাছাড়া সমস্যা। খাবার দাবার কিংবা খাওয়া টয়লেট দাওয়ার কিংবা এরকম সমস্যা, কি? আর টয়লেটের সমস্যা, কিছু তো দিন পাই না, নাই তো কিছু, তার ডিম কি। নদীর কবল থেকে বাড়ি ঘর বাঁচাইতে পারেন নাই। না, সব নিয়ে গেছে। কিছুদিন আগে আমরা যতটুকু শুনেছি ঘূর্ণিঝড়ের কবলে তার এই ঘরটি পড়ে। আপনারা যেই ঘরটি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সেই ঘর কিন্তু ঘূর্ণিঝড়ে ভেঙে যায়, তারপরে কোনো রকম আর কি সে সিস্টেম করে আর কি এখন ঘরটি রাখছে। তো আমরা আত্মাকা ফাউন্ডেশন থেকে এসেছি, আর আপনার অনুরোধেই আমরা এসেছি। তো যে বাড়িতে আসলাম তার পরিস্থিতি কেমন? মানে তার মূলত পরিস্থিতি তার কাছ থেকে শুনলেন। আমি একটু বলি, তার বাড়ি ছিল এখান থেকে আর প্রায় ৪-৫ কিলোমিটার দূরে সিলমপুর, যেটা মানিকগঞ্জ ফরিদপুর বর্ডার এলাকা বর্তমানে। ওইখানে নদীতে ভাঙছে প্রচুর পরিমাণ। উনি এবার এই যে রিসেন্টলি এখানে আসছে, এখন ওনার দেখছেনই তো অ্যাটাচ, মানে সাথে গোয়াল ঘর এবং থাকার ঘর একসাথেই। তা নাই বলতে কিছুই নাই, এখন সে এই বয়সে বৃদ্ধ, মাঠে কাজ করে খায়, খুব সমস্যা তার, থাকার ওইভাবে বাড়িঘর নাই। আত্মাকা ফাউন্ডেশনের কাছে আমার আকুল আবেদন, যদি আপনারা পারেন তার জন্য একটা থাকার ঘর, এরপর একটা টয়লেট যদি করে দিতে পারেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়।